মোবাইল গেম, বিনোদনের ছদ্মবেশে নীরব হত্যাযন্ত্র। ধীরে ধীরে কিশোর হারায় বাস্তবতা, বন্ধুরা হারিয়ে যায়, পরিবার দূরে সরে যায়, ঘুম কমে যায়, বাস্তব জগৎ হয়ে ওঠে বিরক্তিকর, ভার্চুয়াল জগৎ হয়ে ওঠে একমাত্র আশ্রয়, এবং এখানেই শুরু বিপদ। আমরা কি নিজের হাতে আমাদের সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি? ভারতের উত্তরপ্রদেশে 3 বোনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা একটি ঘটনা নয়, একটি ডিজিটাল যুগের ভয়ঙ্কর সতর্কবার্তা। মোবাইল স্ক্রিনের আলো কি ধীরে ধীরে নিভিয়ে দিচ্ছে কিশোরদের জীবনের আলো? মোবাইল গেম বিনোদন হিসেবে শুরু হলেও অনেক ক্ষেত্রে তা হয়ে ওঠে মানসিক নিয়ন্ত্রণের অস্ত্র। আধুনিক গেম ডিজাইন করা হয় এমনভাবে যাতে খেলোয়াড় বের না হতে পারে। প্রতিটি জয়, প্রতিটি রিওয়ার্ড মস্তিষ্কে তৈরি করে ডোপামিনের আসক্তি। ঠিক মাদকের মতোই মানুষ বারবার ফিরে আসে স্ক্রিনে। এটি খেলা নয়, এটি এক ডাটা নির্ভর মানসিক প্রভাব। গেমগুলো জানে কখন আপনাকে পুরস্কার দিতে হবে, কখন আপনাকে হারাতে হবে, যাতে আপনি আরও খেলেন, আরও আটকে যান। অনিশ্চিত রিওয়ার্ড সিস্টেম মানুষের মস্তিষ্ককে বন্দী করে ফেলে। বিশেষজ্ঞরা বলছেন এটি জুয়ার মনস্তত্ত্বের সঙ্গে ভয়ঙ্করভাবে মিল। ধীরে ধীরে কিশোর হারায় বাস্তবতা, বন্ধুরা হারিয়ে যায়, পরিবার দূরে সরে যায়, ঘুম কমে যায়, বাস্তব জগৎ হয়ে ওঠে বিরক্তিকর, ভার্চুয়াল জগৎ হয়ে ওঠে একমাত্র আশ্রয়, এবং এখানেই শুরু বিপদ। যখন গেম হারানো মানে মনে হয় জীবন হারানো, যখন স্ক্রিন বন্ধ হওয়া মানে পৃথিবী শেষ হয়ে যাওয়া, তখন একটি ভুল সিদ্ধান্তই হয়ে উঠতে পারে শেষ সিদ্ধান্ত। আমরা ব্যস্ত, তাই শিশুদের হাতে তুলে দিচ্ছি মোবাইল। চুপ করে থাকুক এই আশা দিয়ে দিচ্ছি স্ক্রিন। কিন্তু আমরা কি বুঝতে পারছি এটি হয়তো হয়ে উঠছে ডিজিটাল ন্যানি নয়, ডিজিটাল বিষ। শারীরিক ক্ষতি, চোখ নষ্ট হচ্ছে, মেরুদণ্ড বাঁকা হচ্ছে, স্থূলতা বাড়ছে, ঘুম ভেঙে যাচ্ছে, আর সবচেয়ে বড় ক্ষতি মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে। বিশ্বজুড়ে বাড়ছে স্ক্রিন আসক্ত, বাড়ছে কিশোর মানসিক সংকট। গেম কোম্পানিগুলো কোটি কোটি ডলার আয় করছে, কিন্তু মূল্য দিচ্ছে কারা? আমাদের সন্তানেরা। প্রযুক্তি শত্রু নয়, কিন্তু নিয়ন্ত্রণহীন প্রযুক্তি নীরব হত্যাকারী হতে পারে। আজ সিদ্ধান্ত নিন, আপনি কি সন্তানকে বাস্তব পৃথিবীতে বড় করবেন, নাকি ভার্চুয়াল ফাঁদে হারিয়ে যেতে দেবেন? রুহুল আমিন, ইনফিনিটি বাংলা।